মুর্শিদাবাদে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে ফের সিচুয়েশন কিছুটা উত্তপ্ত হচ্ছে। ওয়াকফ বিল কনস্টিটিউশন বিরোধী, সেটার বিরোধ তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে করেছে। সুপ্রিম কোর্টে সবাই, শুধু মুসলিম সংগঠন না, অমুসলিমরাই বেশি, তারা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং এই বিল যাতে প্রত্যাহার হয় সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে যে লয়ারদের দাঁড় করানোর কথা বলছে তারা সবাই অমুসলিম লয়ার, যারা এই ওয়াকফ বিলের বিরোধিতা সুপ্রিম কোর্টে করবে। বিজেপি যেটা চাইছে যে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। যে মানুষগুলো নিরপেক্ষ, যে মানুষগুলো সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক, সেই সম্প্রদায়ের মানুষকে যত আপনি অত্যাচার করবেন, রাস্তায় থাকবেন, তত সেই সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাবে, যেটা বিজেপি চায়। বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের হাতের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মার খাক, যাতে তাদের ভোটটা বাড়ে। সেই ফাঁদে দয়া করে পা দেবেন না। ওয়াকফ বিল নিয়ে প্রোটেস্ট নিশ্চিতভাবে মনে রাখবেন। ওয়াকফ বিল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব। আল্লাহর ঘরে দেরি আছে, আন্ধের নেই। তাই এই সরকার চলে যাবে, ওই বিল আবার আমরা উইথড্র করে নেব, নতুন যে সরকার আসবে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি এইরকমভাবে প্রোটেস্ট হয়, তাহলে একটা সময় আসবে বিজেপি শক্তিশালী হবে আর অটোমেটিক বিল প্রোটেস্ট হয়ে যাবে। যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে অরাজকতা করছেন, তারা ওয়াকফ বিলকে সমর্থন করছেন, বিজেপিকে শক্ত করার চেষ্টা করছেন। দয়া করে করবেন না। সবাই মিলে বাড়িতে থাকুন, আল্লাহর কাছে দোয়া চান, আর সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি। সব যত ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দু মানুষ, তারা সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই করবে। এটাই ভারতের ঐতিহ্য, এটাই বাংলার ঐতিহ্য। কোনো খবর টবরের ব্যাপার নেই। হঠাৎ করে এটা হয়েছে, কিছু বাচ্চা যাদের পেছন দিক দিয়ে বিজেপি উস্কানি দিয়েছে, যারা বিজেপির মদতে কিছু কিছু জায়গায়, মির্জাফর তো সব জায়গায় থাকে, আজকেও তো মির্জাফর আছে, সেদিনও মির্জাফর ছিল, আজও আছে। যারা মির্জাফর তারা এটা করে বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রকম ভাবেই সম্ভাবনা নেই। তাই এখানে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এখানে শান্তির দরকার আছে। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। ওয়াকফ বিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে যদি তৃণমূল সরকার না থাকে। সেইটা দয়া করে করবেন না, করবেন না, করবেন না। এটা নিয়ে আমি জবাব দেবো না। মুখ্যমন্ত্রী 16 তারিখে দেখেছেন, যেখানে আমাদের সমাজের ইমাম এবং মুয়াজ্জিন এবং বিশিষ্ট জনেরা তারা সবাই থাকবেন। মুখ্যমন্ত্রী সেখানে তাদের সাথে আলোচনা করবেন। বিজেপির তিনি তো বারবার বলছেন, নেতাজিন্দ্রও তিনি বলেছেন, তারপরেও কেন এই পরিস্থিতি হচ্ছে? দেখুন, যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছেন। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে, যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে, বা এখন দুই সম্প্রদায়ই করছে, তা সবাইকেই বলবো, ওদেরও বলবো, এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন না। আর বা
যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে কিছু মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে, পুলিশ নিশ্চিতভাবে দেখবে। যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। মুর্শিদাবাদে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে ফের সিচুয়েশন কিছুটা উত্তপ্ত হচ্ছে। ওয়াকফ বিল কনস্টিটিউশন বিরোধী, সেটার বিরোধ তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে করেছে। সুপ্রিম কোর্টে সবাই, শুধু মুসলিম সংগঠন না, অমুসলিমরাই বেশি, তারা এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং এই বিল যাতে প্রত্যাহার হয় সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে যে লয়ারদের দাঁড় করানোর কথা বলছে তারা সবাই অমুসলিম লয়ার, যারা এই ওয়াকফ বিলের বিরোধিতা সুপ্রিম কোর্টে করবে। বিজেপি যেটা চাইছে যে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। যে মানুষগুলো নিরপেক্ষ, যে মানুষগুলো সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক, সেই সম্প্রদায়ের মানুষকে যত আপনি অত্যাচার করবেন, রাস্তায় থাকবেন, তত সেই সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাবে, যেটা বিজেপি চায়। বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের হাতের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মার খাক, যাতে তাদের ভোটটা বাড়ে। সেই ফাঁদে দয়া করে পা দেবেন না। ওয়াকফ বিল নিয়ে প্রোটেস্ট নিশ্চিতভাবে মনে রাখবেন। ওয়াকফ বিল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব। আল্লাহর ঘরে দেরি আছে, আন্ধের নেই। তাই এই সরকার চলে যাবে, ওই বিল আবার আমরা উইথড্র করে নেব, নতুন যে সরকার আসবে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যদি এইরকমভাবে প্রোটেস্ট হয়, তাহলে একটা সময় আসবে বিজেপি শক্তিশালী হবে আর অটোমেটিক বিল প্রোটেস্ট হয়ে যাবে। যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে অরাজকতা করছেন তারা ওয়াকফ বিলকে সমর্থন করছেন, বিজেপিকে শক্ত করার চেষ্টা করছেন। দয়া করে করবেন না। সবাই মিলে বাড়িতে থাকুন, আল্লাহর কাছে দোয়া চান, আর সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি। সব যত ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দু মানুষ, তারা সুপ্রিম কোর্টে আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই করবে। এটাই ভারতের ঐতিহ্য, এটাই বাংলার ঐতিহ্য। কোনো খবর টবরের ব্যাপার নেই। হঠাৎ করে এটা হয়েছে, কিছু বাচ্চা যাদের পেছন দিক দিয়ে বিজেপি উস্কানি দিয়েছে, যারা বিজেপির মদতে কিছু কিছু জায়গায়, মির্জাফর তো সব জায়গায় থাকে, আজকেও তো মির্জাফর আছে, সেদিনও মির্জাফর ছিল, আজও আছে। যারা মির্জাফর তারা এটা করে